বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি ইরানকে অবহিত করল ইসমাইল হানিয়া। জানিয়ে দেব, ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ গাজা যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করতে পারে বলছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রয়েছে ইসরায়েলি গণহত্যার প্রধান সমর্থক আমেরিকা ও ব্রিটেন, অভিযোগ ইরানের। জানিয়ে দেব, ইরানের হামলা ঠেকাতে ন্যাটোর 240 যুদ্ধবিমান মরিয়া প্রচেষ্টা চালিয়েছে দাবি কমান্ডারের। সর্বশেষ রয়েছে, অধিকৃত গোলান মালভূমিতে দখলদার সেনাদের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি ইরানকে অবহিত করল ইসমাইল হানিয়া। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার একটি প্রস্তাবে সম্মতি দিয়েই বিষয়টি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে জানিয়েছেন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সোমবার রাতে নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, হানিয়া তাকে জানিয়েছিলেন যে মিশর ও কাতারের যে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন তাতে ইসরায়েলি আগ্রাসন, বন্দি বিনিময় এবং গাজার উপর থেকে অবরোধ তুলে নেওয়ার কথা বলা হয়েছে। হানিয়ার বক্তব্যে উদ্ধৃত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার এক্স পোস্টে আরও লিখেছেন, বল এখন প্রতিপক্ষের কোর্টে। হামাস তার প্রতিশ্রুতিতে সত্যনিষ্ঠ করেছেন। এদিকে ওই ফোন আলাপের সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ফোন আলাপে হানিয়া গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য হামাসের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে আমির আবদুল্লাহিয়ানকে অবহিত করেন। এই কথা তিনি পুনর্ব্যক্ত করেন যে কোনো রাজনৈতিক চুক্তিতে ফিলিস্তিনের জনগণের অধিকার সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হবে। ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত 7 মাস ধরে গাজার উপর ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার মোকাবিলায় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলোর সংস্থা অটল, অবিচল ও অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার জন্য ইরান যেসব কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সে সম্পর্কেও তিনি হামাস নেতাকে অবহিত করেন। ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ গাজা যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করতে পারে বলছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা বন্ধের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে চাপ সৃষ্টি করা হলে দখলদার এই শক্তি যুদ্ধবিরতি করতে বাধ্য হবে। তিনি বলেন, এরই মধ্যে আন্তর্জাতিক চাপ সেই সম্ভাবনা তৈরি করেছে। গাম্বিয়ার রাজধানী বানজুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ইসলামী সহযোগী সংস্থা OICর 15তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি সেখানে অবস্থান করছেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আগের চেয়ে কিছুটা বেড়েছে। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি এবং নানা রকম কূটনৈতিক উদ্যোগ ও সলা পরামর্শের জন্য। তিনি আশা করেন ফিলিস্তিনি জনগণের অধিকার বিষয়ে সমুন্নত থাকবে এবং গাজায় ইসরায়েলি সেনাদের বর্বর গণহত্যা বন্ধ হবে। এর পাশাপাশি তিনি গাজায় মানবিক ত্রাণ সঠিকভাবে পৌঁছে দেওয়ার পরিবেশ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। ইসরায়েলি আগ্রাসনে যেসব ফিলিস্তিনি উদাস্ত হয়েছেন তারা আবার নিজেদের বসত ভিটায় ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। নির্লজ্জ সমর্থন, ইসরায়েলি গণহত্যার প্রধান সমর্থক আমেরিকা ও ব্রিটেন, দাবি ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত অপরাধ ও গণহত্যার প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকা ও ব্রিটেনকে অভিযুক্ত করেছেন। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কাননি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 7 মাস ধরে ইহুদিবাদী ইসরায়েল যে অপরাধযোগ্য চালাচ্ছেন তার মূলে রয়েছে ব্রিটেন এবং আমেরিকান নির্লজ্জ সমর্থন। তারাই এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। ইরানি মুখপাত্র বলেন, ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার পাশাপাশি আমেরিকা ও ব্রিটিশ সরকার এখন নিজেদের দেশে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের উপর ধরপাকড় ও নিপীড়ন নির্যাতন চালাচ্ছেন। কিন্তু এসব ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে দেশ দুটি ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার বিষয়ে সৃষ্ট জনমতকে ভিন্ন দিকে প্রবাহিত করতে পারবে না। গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েলের অপরাধযজ্ঞের প্রতিবাদ ব্যাপক ভিত্তিক আন্দোলন গড়ে উঠেছে। বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের মূল দাবি হল ইহুদিবাদী ইসরায়েলের আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করতে হবে। এছাড়া যেসব কোম্পানি ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতি সমর্থন দিচ্ছেন তাদের সাথেও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন এই বিক্ষোভকারীরা।
পশ্চিমারা বাঁচাতে না আসলে ইসরায়েল তছনছ হয়ে যেত। ইরানের হামলা ঠেকাতে ন্যাটোর 240 যুদ্ধবিমান মরিয়া প্রচেষ্টা চালায়, জানায় কমান্ডার। গত মাসে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলা ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের 240টি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছে ইরানের একজন সিনিয়র সামরিক কমান্ডার। তিনি বলেছেন, ইরানের হামলা ঠেকাতে গিয়ে এসব পশ্চিমা যুদ্ধবিমানের মাথা খারাপ হয়ে গিয়েছিল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র মধ্যাঞ্চলীয় খতামুল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এই মন্তব্য করেন। তিনি ফার্সি দৈনিক ইরানকে দেওয়া এক সাক্ষাৎকারে তার দেশের ইসরায়েল বিরোধী হামলার কিছু নতুন তথ্য তুলে ধরেন। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইহুদিবাদী ইসরায়েল 1 এপ্রিল থেকে বিমান হামলা চালিয়েছিল। 13 এপ্রিল তার জবাব দেয় তেহরান। ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করে ড্রোন নিক্ষেপ করে ইরান, যা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। জেনারেল রশিদ বলেন, ইরানের ওই হামলার ফলে ইহুদিবাদী সরকারের স্বঘোষিত নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। সেই সঙ্গে আমেরিকা এসে তাকে নিরাপত্তা দেবে বলে তেল আভিভের বদ্ধমূল ধারণা রয়েছে, তাও ব্যর্থ প্রমাণিত হয়। ইরানের এই সেনা কমান্ডার বলেন, ন্যাটোর মূল শক্তি আমেরিকা, ফ্রান্স, ব্রিটেনের পাশাপাশি কয়েকটি আঞ্চলিক দেশে সেদিন ইরানের হামলা প্রতিহত করতে তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল। ইসরায়েলকে রক্ষা করতে সেদিন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। জেনারেল রশিদ বলেন, কিন্তু তা সত্ত্বেও ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র এসব নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের সামরিক ঘাঁটি নাভাতিম ও শালাখিমে আঘাত হানে। ওই আঘাতের ক্ষয়ক্ষতির চিত্র ইহুদিবাদী ইসরায়েল প্রকাশ করার সাহস করেনি জানিয়ে তিনি বলেন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও সেন্টকম যদি সেই রাতে ইসরায়েলকে রক্ষা করতে এগিয়ে না আসতো, তাহলে ইরানের নিক্ষিপ্ত শতকরা 80% ক্ষেপণাস্ত্র ইহুদিবাদী সামরিক ঘাঁটিতে আঘাত হানত। জেনারেল রশিদ বলেন, ইরানের একটিমাত্র সামরিক ইউনিটের মোট সক্ষমতার মাত্র 20% ব্যবহার করে সেই রাতে হামলা চালানো হয়েছিল। যদি ওই ইউনিটের বাকি 80% সক্ষমতা ব্যবহার করা হতো, তাহলে যত সব প্রতিরক্ষা ব্যবস্থা সত্ত্বেও ইসরায়েল তছনছ হয়ে যেত বলে মন্তব্য করেছেন তিনি। অধিকৃত গোলান মালভূমিতে দখলদার সেনাদের কমান্ডো সেন্টারে হামলা চালালো হিজবুল্লাহ। অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের একটি কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। এই হামলায় তারা কাতিউসা রকেট ব্যবহার করেছে। হিজবুল্লাহ দেওয়া একটি সংক্ষিপ্ত বিবৃতির উদ্ধৃতি দিয়ে লেবাননের আল মাআদিন টেলিভিশন নিউজ চ্যানেল জানিয়েছে, আজ সকালে প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী বাহিনীর 210তম ডিভিশনের ঘাঁটিতে হামলা চালায়। গাজা উপত্যকায় দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে। এছাড়া ইহুদিবাদী লেবাননের বেকা উপত্যকায় যে আগ্রাসন চালাচ্ছে তারও জবাব দেওয়া হয়েছে। ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে গোলান মালভূমিতে ব্যাপক রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যম বলছে, লেবানন থেকে রকেট হামলার পর ইসরায়েলের বিভিন্ন জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। বলা হচ্ছে, দক্ষিণ লেবানন থেকে গোলান মালভূমির লক্ষ্য করে হিজবুল্লাহ কমপক্ষে 70টি রকেট ছোড়ে। এর আগে আজ সকালের দিকে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায়, এতে অন্তত 3 জন আহত হন। হিজবুল্লাহ দেওয়া একটি সংক্ষিপ্ত বিবৃতির উদ্ধৃতি